এখনো যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, বেলালের মসজিদের আজান এমন করুণ সুর যা শুনলে হৃদয় কেঁদে ওঠে। আর আমাদের দেশে আজান আজান ডিজিটাল আজান যেটা বলে আল্লাহ নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে তেরে আজান দে। তার মধুর কণ্ঠের ভিতরে মায়াবী আজানের ধ্বনি রে। আমি নবী হুকুম দিলাম তুমি বলো। সাহাবীরা কৌজুরি বাণী কে শোনাইল? বাণীগুলো কি শুনাইল? নবী রাজ দেখায় বেলাল রে আমি ঘোষণা করে দিলাম আজ থেকে আমার মসজিদের মসজিদ হিসেবে আমি বেলালের নামটা লিখে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবার নাম হলো রাবা। এই রাবা ইবনে বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছোট্টবেলা থেকে আশিক রাসূল কেমন আশিক ছিল, তার জল্পনা কল্পনার মধ্যে নবীর প্রেম, জল্পনা কল্পনার মধ্যে আল্লাহর গোলামি। শুধু এই মুসলমান আসমান বানাইল কে, জমিন বানাইল কে? এই দুনিয়ার মধ্যে অদরদি বন্ধু শুনে নাও গো, হযরত বেলাল বাবাকে ডাকতে বলে বাবা, ও আমার বাবা, এই দুনিয়ার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? বাবা গো তুমি বলে দাও এগুলোর মালিক কে? বলে সবগুলোর মালিক হলো আমার নেতা। বলে তোমার নেতার মালিক কে? কয় তোমার নেতার মালিক নেতা। বলে বাবা গো আমার মালিক কে? কয় তোমার মালিক আমি। বেলাল কয় না না, এই সব কিছুর মালিক রব্বে কারিম, কাল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দরদি বন্ধু শোনো গো, বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাবা, তখন তো বেলাল শুধু বেলাল হাফসি গোলাম। এই হাফসি গোলাম কি বললেন? ও দুনিয়ার মানুষ শোনো, হাফসি গোলাম বাবাকে বললেন বাবা গো, এই আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? সূর্য কে ডুবায়? সূর্য কে উদয় করে? এই জমিনে কে রাত নামায়, কে দিন আনে? এর গবেষণার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। তখন তৎকালীন জামানায় হযরত বেলালের বাবা একজন কৃষক ছিলেন, ভালো কৃষক। রাসূলুল্লাহর জামানার মধ্যে বিশাল একজন বড় কৃষক ছিলেন। বেলালকে অমুসলমানরা বানিয়ে বিক্রি করে দিলেন। আর এমন একজন মানুষের কাছে অনেক লম্বা ইতিহাস, পিছনে ইতিহাস। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বিক্রি করে দিলেন উমাইয়ার কাছে। উমাইয়া নিয়া বকরি চড়ানোর দায়িত্ব দিলেন বাড়িতে নিয়ে। ডাকতে বলে বেলাল, আজ থেকে তোমার দায়িত্ব হলো বকরিগুলো চড়ানো। এই মাঠ থেকে ও মাঠে, মাঠ থেকে ও মাঠে তুমি বকরিগুলো চড়াইবা। বেলাল বকরি চড়াইতে যায়। আর বেলাল গবেষণার মধ্যে কে সূর্য উদয় করে, কে সূর্য ডুবায়, কে বাতাস দেয়, কে চন্দ্র দেয়, এগুলোর মালিক কে আমার জানার দরকার। ওই পাহাড়ের মালিক কে, জমিনের মালিক কে? কে যেন ডাকতে বলে বেলাল, এগুলোর মালিক হলো রব্বে কারীম, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ শোনে না, রাবার কাছে খবর এসে গেল, মুসলমান শোনো। উমাইয়ার কাছে খবর চলে গেল, উমাইয়া তুমি এমন কি গোলাম আনছো যে গোলাম এক জায়গা বয়ে থাকে, বকরিগুলো চারিদিকে ঘুরে ঘুরে খানা খায়। দেখি পাথরের মধ্যে চাটা দেয়, পেট ভরে যায়। আমরা সারা দিন ভরে বকরি চরণ করি,
কিন্তু আমাদের বকরিগুলো ক্ষুধার্ত অবস্থায় থাকে, আর বেলালের বকরিগুলো এক জায়গা দাঁড়াইয়া পাথরের মধ্যে চাটা দেয়। বেলালের বকরিগুলো অনেক তাজা তাজা হয়েছে। এই বেলাল কি জন্য একটা মন্ত্র পড়ে, এই মন্ত্রটা শোনার জন্য বেলালের বকরিগুলো উত পেতে থাকে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ও মায়া খবর দিল বেলালকে, খবর দাও গো। বেলালকে খবর দেয়া হলো। বেলাল কমায় ডাকতে বলে, বেলাল, ও বেলাল, আমি জানতে চাই তুমি নাকি কোন কবিতা পড়া শুরু করেছো, কি একটা কবিতা আবৃত্তি করো। বেলাল বলে, না, কোন কবিতা আবৃত্তি করি না। বলে, বেলাল রে, আমি জানতে চাই সে কবিতা একটু বলো, তুমি বলো হুজুর। বেলাল বলে, হুজুর, এটা কোন কবিতা নাই, এটা আমার আল্লাহর কালাম। কি জন্য আমার শোনায় দিয়ে গেছে, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আর আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জোরে জোরে বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। সবাই জবানটা খোলেন, কেউ জবান বন্ধ রাখবেন না, এরই একটা জবান বন্ধ রাখবেন না। বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। একটু জোরে জোরে বলা যাবে না, আশিক মুমিনের। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিন। কালো হাবশি বেলালে ভালোবাসো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে ভালোবাসো ওই নবীকে। ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এ দুনিয়ার মুসলমান দেখতে বলে, বাবারে আমি কোন কবিতা পড়ি না, আমি এমন একটা মধুর কালেমা পড়েছি রে উমাইয়া,
যেটা পড়লে আমি শান্তি পাই, যেটা পড়লে আমার মন ঠান্ডা হয়ে যায়। ওমায় পা বেড়াল রে, আগে বলো তোমার মালিক কি? বলে আমার মালিক আমার আল্লাহ। বেড়াল রে তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। বেড়াল রে তোমারে হায়াত দেশে কিটা? বলে আল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ। যেহেতু পৃথিবীর মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কবর গোরস্থানবাসীদের জন্য, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনাতে আজকের মাহফিল খানা, যদিও মাদ্রাসার উদ্বোধন। এ মুসলমান গভীর মনোযোগ। সুতরাং মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা? সবাই এই জন্য আগে রাতের শুরুতেই আমার সঙ্গে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হে দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে গো। কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বলতেছিলাম বান্দা যখন জান্নাতের বাগানে গুটি গুটি পায়ে রওনা হয়ে যায়, একটা উদ্দেশ্য আছে আল্লাহ রাব্বুল আলামিনের। ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু সগীরা গুনাহ করি নাই, পথে পথে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আজকে ওই মেলার ময়দানে, মাহফিলের ময়দানে যে পরিমাণ নারী পুরুষ একত্রিত হবে, আল্লাহর গজব এমনিতেই আমাদের মধ্যে নাজিল হয়ে যাবে। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা নারীর চেহারা দেখা হারাম। আজকে বাবা এই কথাগুলো বললে অনেক বক্তার মনটা বেজার হয়ে যায়, অনেক আলেম কষ্ট পায়। কারণ এগুলোর সঙ্গে যারা জড়িত, যারা বেগানা নারীগুলো দেখতে যাদের মজা লাগে, এগুলো নিয়ে কথা বলতে যাদের মজা লাগে, আমার আলোচনা শুনলেই তাদের গায়ে জ্বালা ধরে যায়। কথাগুলো সত্য কথা বলতে পারে মুসলমান। এই গুনাহগুলো বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এখন শরীয়তের দৃষ্টিতে আপনার বউ, আপনার মেয়ে গো, ছেলেগুলো আজকে যে মাহফিল, ওরস মাহফিলে পাঠায়া দিলেন, আল্লাহর কসম করে বলি আপনি নিজেই হাজী সাহেব জাহান্নামের লায়ক হয়ে গেলেন। জোরে বলেন ঠিক কিনা? কোথায় আজকে অবস্থা, জাতি কোথায়? আমার ভাইরা, আমার বন্ধুরা, এবারে গুনাহগুলো মাফ যদি করাইতে হয়, আল্লামা মুফতি মুসলমান শোনো, মুসলমান শুনে নাও, খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো। জীবন ভরে যত গুনাহ করেছ, এই গুনাহর কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, বান্দা যখন জীবনের গুনাহর কথা মনে পড়ে চোখের পানিগুলো ছেড়ে পড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সুযোগ পেয়েছেন, অপূর্ব একটা সুযোগ, জান্নাতের বাগান। এই বেলায় বসে যদি আপনি আল্লাহর দরবারে খাস তওবা করে বলেন, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ গো আমারে তুমি মাফ করে দাও,
আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন হাজারো গুনাহ করেছে, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গুনাহে পরিপূর্ণ হয়ে গেছে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন সুবহান। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে জান্নাতের বাগানে আসলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? এই জন্য বলতেছিলাম, যেহেতু লাভ করেছি, আসার কারণে সগীরা গুনাহ মাফ, বসিয়া আখিরি মোনাজাত করে বাড়ি যাব, কবিরা গুনাহগুলো মাফ করে নিব। বাবারে দুইটা টাইমে মরণ হয়ে যায়, খাস তওবা করে দিলাম, যদি এই তওবা আল্লাহ কবুল করে নেয়, এখান থেকে মাসুমের মাসুম মায়া বাড়ি যাবো। জোরে বলেন ঠিক কিনা? মায়ের পেট থেকে যেমন শিশু সন্তান ভূমিষ্ঠিত হয়, জান্নাতের বাগানে সেই রকম নিষ্পাপ হয়ে যাওয়ার চিন্তা করবেন। জান্নাতের বাগান হাসি রহস্যের বাগান না, জান্নাতের বাগান রং তামাশার বাগান নয়, জান্নাতের বাগান আনন্দের বাগান নয়, এই বাগানটা কান্নার বাগান। জান্নাতের বাগান যেখানে আপনি কবরে যেখানে জান্নাত পাবেন, ওটা আনন্দের বাগান। কিন্তু দুনিয়ায় যত জান্নাতের বাগান বলবো রাম একরাম, ওয়াজ মাহফিলটা হলো এই মাহফিলে এসে চোখের পানি ফেলানোর বাগান। কারণ চোখের পানিগুলো ফেলে ফেলে কানবেন। আল্লাহ 40 বছর বয়স দিছে, 80 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করি নাই। আল্লাহ যে কোনো মুহূর্তে তুমি আজরাইলকে পাঠিয়ে দিতে পারো। ওই আজরাইল আসার আগে আজকের মাহফিলের খাতিরে আমাদের সবার গুনাহ মাফ করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সুবহানাল্লাহ। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। এই জন্য আমাদের বেশি শুধু সমালোচনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমের মধ্যে নবী বলেন, আয়েশা রে, আমি জাহান্নামে গেলাম, আমি জান্নাত গুলো দেখলাম। ওই জাহান্নামের মধ্যে দুই শ্রেণী মানুষ বড় কষ্টের মধ্যে আছে, বড় বিপদের মধ্যে আছে। আয়েশা রে, আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুই শ্রেণী মানুষ কারা? নবী বলেন, এক নম্বর হলো সবচেয়ে ভয়াবহ জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী আছে, ওই নদীর ভিতরে একদল মানুষ সাঁতার কাটে। আমার নবীজি বললেন, ওরা যখন ওই সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে যায়, কান্নাকাটি শুরু করে। আস্তে আস্তে দুনিয়ার মধ্যে মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে দান ধ্যান করে, মাঝে মাঝে ভালো কর্ম করত। এর বিনিময়ে ওরা কুল কিনারা পেয়ে যাবে। আবার মালিক ফেরেশতার সৈন্যরা তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে আগুনের নদীর মধ্যে ফেলে দিবে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাপের পরিমাণ কি? আর কি পাপ করেছিলাম? আমার নবী বলেন, আয়েশা রে, এই দুনিয়ার মধ্যে যারা সুদখোর আর ঘুষখোর, এই দুনিয়ার মধ্যে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আল্লাহু আকবার বলে, কষ্ট পাচ্ছেন? এই দুনিয়ার মধ্যে ঘুষখোরের জায়গা হবে আগুনের নদী, সুদখোরের জায়গা হবে আগুনের নদী। এই সুদখোর এখন বাংলাদেশে প্রতিটা ঘরের মধ্যে ঢুকে গেছে, প্রতিটা বাড়ির মধ্যে ঢুকে গেছে। ও মুসলমান শুনে না, এখন সুদখোর আর ঘুষখোর বাদ দিলে তো আমাদের সমাজে মানুষ পা বড় অপরাধ, কারণ পা যায় না, এদের পা বড় দুরস্কার হয়ে গেছে রে মুসলমান। এই জন্য আমি আপনাদেরকে বলি, যারা এই দুনিয়ার মধ্যে সুদ খায় আর ঘুষ খায়, এই দুই শ্রেণী মানুষের স্থান হবে আগুনের নদী। এ মুসলমান, এখন মুসলমান শোনে না, নবীজি বলেন, আর এক দল হলো মানুষ দুনিয়ার মধ্যে নামাজও পড়তো, রোজাও রাখতো, যাকাত দিত, কোরবানি করছে, হজ করেছে, কিন্তু কিয়ামতের ময়দানে তারা আমল শূন্য হয়ে উঠবে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? নবী বললেন, শোনো আয়েশা, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে পর নিন্দা করত, চগলখুরি করত। এখন বাংলাদেশের মধ্যে মুসলমান পুরুষের চাইতে বেশি চগলখুরি হলো মেয়েরা। কারণ এই মেয়ের দলেরা এক জায়গায় একজন এক জায়গা হলেই দেখবেন শুধু পর নিন্দায় ব্যস্ত হয়ে থাকে। রাসূল বলছে, সবচেয়ে ভয়ঙ্কর অবস্থান হলো ওই মানুষটা দুনিয়ার মধ্যে সুন্দর ইবাদত করেছে, সুন্দর বন্দেগী করেছে, তারপরেও তাদের আমল শূন্য করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাদের ছুঁড়ে মারবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার।
কষ্টের কথা এগুলো। এই মানুষগুলো আজকে দেখেন সালাম ফিরে এই পর নিন্দা, অমুক কি করছে, অমুক কি করছে, অমুক কি করছে, এই শুধু। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা বলেন, ওটা হিসাবে নিজেকে নিজে চিনতে হবে, মানে নফস নিজের নফসকে চিনতে হবে, কলব সালিম আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর এখনকার যুগের মানুষ শুধু অন্যকে নিয়ে ব্যস্ত, নিজেকে নয়। ও দরদি বন্ধু শুনে না, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি উনি, যিনি নিজের সমালোচনা গুলো করতে পারে, নিজেকে অপরাধী ভাবতে পারে। এই দুনিয়ার মধ্যেও বড় কামিয়াব হবে এই ব্যক্তি। আখিরাত তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান করে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। জোরে বলেন মারহাবা। ফেরেশতা দিয়া স্বাগতম জানাইয়া এদেরকে জান্নাতে ঢুকে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ওই যে আমাদের ভিতরে এখন 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। কয় শ্রেণী? 3 শ্রেণী আলেম। তার মধ্যে 1 নাম্বার আলেম, যার ভিতরে অহংকার প্রবেশ করেছে, মানুষের ভিতরে নাই। রাসূল বলছে এই 3 শ্রেণী আলেম বড় লাঞ্ছিত হবে, যারা ইলম অর্জন করে অন্যকে পরাজয় করানোর জন্য, সে অন্যের ভুল ধরার জন্য, শুধু তার নিয়তি ছিল আমি বড় পণ্ডিত, তার দুনিয়ার সব গরু। আলেমদের বিষয় বলে অন্য জায়গায় যাওয়ার দরকার নেই। নবীজি বলছেন এই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তার মধ্যে 1 শ্রেণী হলো দুনিয়ার মধ্যে ইলম অর্জন করেছে, নিজেকে বড় পণ্ডিত মনে করার জন্য, অন্যকে পরাজয় করার জন্য, অন্যকে সে কি করার জন্য, অন্যের সঙ্গে জয়লাভ করার জন্য ইলম অর্জন করেছে। এই ইলম অর্জনকারী জাহান্নামে যাবে। 2 নাম্বার হলো যে ইলম অর্জন করেছে দুনিয়ার মধ্যে যশখ্যাতি নাম বাড়ানোর জন্য, যে আমি রুহুল আমিন ছাড়ার কোনো বক্তা নাই, আমার মতো বড় পণ্ডিত আর দুনিয়ায় নাই, এই নাম কেনার জন্য দুনিয়ার মধ্যে ইলম অর্জন করেছে, কেউ যাবে জাহান্নামে। আর একদল আলেম যাবে জাহান্নামে, যারা দুনিয়াবি কামানোর জন্য, এই দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য যারা ইলম অর্জন করেছে, এই 3 শ্রেণী আলেমকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। 3 শ্রেণী মানুষ। এখন আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে আছে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। কি মজা! মুনাফিক তো মানুষের মধ্যে আছে। এই মুনাফিক গুলো ধরাতে যে কোথাও যা লাগবে না, কোরআন খুললেই মুনাফিক গুলো চেনা যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তৎকালীন জামানার মধ্যে একদম মুনাফিক ছিল, যারা রাসূলকে ধোঁকা দেওয়ার জন্য গেছে, নবীর সঙ্গে ধোঁকা দিয়েছে। আদম শফিউল্লাহ থেকে আখিরে নবী রাহমাতুল লিল আলামিন, যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত মাখলুকাতের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি নবীদের নবী, সেই নবীর সঙ্গে ধোঁকা দেওয়ার জন্য কিছু মুনাফিকেরা জড়িত হতো। নবীর সঙ্গে তারা ধোঁকা দেওয়ার চিন্তা ভাবনা নিত। আল্লাহ কয় না হাবিব, না না, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে, কারণ ওরা মুমিন নয়, মুত্তাকিন নয়, ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কথা বলেন না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো যদি বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই শুধু
দূর থেকে সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন মারহাবা। যেহেতু আমাকে একটা বিষয় দিয়েছে হুজুর বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনী, যাইতে চেয়েছিলাম আমি অন্যদিকে একটু আলোচনায়, যেহেতু সাবজেক্ট দিয়ে গেছে আবার বলছে হুজুর অহংকারীদের জন্য আলোচনা করবেন। কিঞ্চিত পরিমাণ জাররা পরিমাণ হিংসা অহংকার যার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবে না, জাহান্নামে যাবে। একটু ধীরে ধীরে আলোচনার মধ্যে যাই রে মুসলমান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবার নাম হলো রাবা। এই রাবা ইবনে বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছোট্টবেলা থেকে আশিক রাসূল কেমন আশিক ছিল, তার জল্পনা কল্পনার মধ্যে নবীর প্রেম, জল্পনা কল্পনার মধ্যে আল্লাহর গোলামি। শুধু এই মুসলমান, আসমান বানাইল কে, জমিন বানাইল কে? এই দুনিয়ার মধ্যে অদরদি বন্ধু শুনে নাও গো, হযরত বেলাল বাবাকে ডাকতে বলে, বাবা ও আমার বাবা, এই দুনিয়ার মালিক কে, আসমানের মালিক কে, জমিনের মালিক কে? বাবা গো তুমি বলে দাও এগুলোর মালিক কে? বলে সবগুলোর মালিক হলো আমার নেতা। বলে তোমার নেতার মালিক কে? কয় তোমার নেতার মালিক নেতা। বলে বাবা গো আমার মালিক কে? কয় তোমার মালিক আমি। বেলাল কয় না না, এই সব কিছুর মালিক রব্বে কারিম, কাল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দরদি বন্ধু শোনো গো, বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাবা, তখন তো বেলাল শুধু বেলাল, হাফসি গোলাম। এই হাফসি গোলাম কি বললেন? ও দুনিয়ার মানুষ শোনো, হাফসি গোলাম বাবাকে বললেন, বাবা গো এই আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, সূর্য কে ডুবায়, সূর্য কে উদয় করে, এই জমিনে কে রাত নামায়, কে দিন আনে? এর গবেষণার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। তখন তৎকালীন জামানায় হযরত বেলালের বাবা একজন কৃষক ছিলেন, ভালো কৃষক। রাসূলুল্লাহর জামানার মধ্যে বিশাল একজন বড় কৃষক ছিলেন। বেলালকে অমুসলমানরা বানিয়ে বিক্রি করে দিলেন। আর এমন একজন মানুষের কাছে অনেক লম্বা ইতিহাস, পিছনে ইতিহাস। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বিক্রি করে দিলেন উমাইয়ার কাছে। উমাইয়া নিয়া বকরি চড়ানোর দায়িত্ব দিলেন বাড়িতে নিয়ে। ডাকতে বলে, বেলাল আজ থেকে তোমার দায়িত্ব হলো বকরিগুলো চড়ানো। এই মাঠ থেকে ও মাঠে, মাঠ থেকে ও মাঠে তুমি বকরিগুলো চড়াইবা। বেলাল বকরি চড়াইতে যায়। আর বেলাল গবেষণার মধ্যে কে সূর্য উদয় করে, কে সূর্য ডুবায়, কে বাতাস দেয়, কে চন্দ্র দেয়, এগুলোর মালিক কে আমার জানার দরকার। ওই পাহাড়ের মালিক কে, জমিনের মালিক কে? কে যেন ডাকতে বলে, বেলাল এগুলোর মালিক হলো রব্বে কারীম, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ শুনে না,
আমার কাছে খবর এসে গেল, মুসলমান শোনো, ও মায়ের কাছে খবর চলে গেল, মাইয়া তুমি এমন কি গোলাম আনছ যে গোলাম এক জায়গা বয়ে থাকে, বকরিগুলো চারিদিকে ঘুরে ঘুরে খানা খায়, দেখি পাথরের মধ্যে চাটা দেয়, পেট ভরে যায়। আমরা সারাদিন ভরে বকরি চরণ করি, কিন্তু আমাদের বকরিগুলো ক্ষুধার্ত অবস্থায় থাকে। আর বেলালের বকরিগুলো এক জায়গা দাঁড়াইয়া পাথরের মধ্যে চাটা দেয়। বেলালের বকরিগুলো অনেক তাজা তাজা হয়েছে। এই বেলাল কি জন্য একটা মন্ত্র পড়ে, এই মন্ত্রটা শোনার জন্যে বেলালের বকরিগুলো উত পেতে থাকায় থাকে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ও মায়া খবর দিল বেলালকে, খবর দাও গো। বেলালকে খবর দেয়া হল। বেলাল কমায় ডাকতে বলে, বেলাল, ও বেলাল, আমি জানতে চাই তুমি নাকি কোন কবিতা পড়া শুরু করেছো, কি একটা কবিতা আবৃত্তি করো। বেলাল বলে, না, কোন কবিতা আবৃত্তি করি না। বলে, বেলাল রে, আমি জানতে চাই সে কবিতা একটু বলো, তুমি বলো হুজুর। বেলাল বলে, হুজুর, এটা কোন কবিতা নাই, এটা আমার আল্লাহর কালাম। কি জন্য আমার শোনায় দিয়ে গেছে, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আর আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জোরে জোরে বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। সবাই জবানটা খোলেন, কেউ জবান বন্ধ রাখবেন না, এরই একটা জবান বন্ধ রাখবেন না। বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। একটু জোরে জোরে বলা যাবে না, আশিক মুমিনের। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিন। কালো হাবশি বেলালে ভালোবাসো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে ভালোবাসো ওই নবীকে। ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এ দুনিয়ার মুসলমান
দেখতে বলে মারে আমি কোন পবিত্র পড়ি না, আমি এমন একটা মধুর কালেমা পড়েছি রে উমাইয়া, যেটা পড়লে আমি শান্তি পাই, যেটা পড়লে আমার মন ঠান্ডা হয়ে যায়। উমাইয়া বেলাল রে আগে বলো তোমার মালিক কি? বলে আমার মালিক আমার আল্লাহ। বেলাল রে তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। বেলাল রে তোমারে হায়াত দেশে কিটা? বলে আল্লাহ। ও বেলাল তোমার হায়াত মৌতের মালিক কে? বেলাল বলে আমার আল্লাহ। এবার উমাইয়ারে ডাক দে, বলে বেলাল। উমাইয়া বলে বেলাল রে সব কিছুর মালিক হইলাম আমি, তোমার হায়াত দাতা আমি, তোমার রিজিক দাতা আমি, তোমার অন্নদাতা আমি, সব কিছু হইলাম রে বেলাল আমি। বেলাল বলে হুজুর আপনার মালিক কে? আমার মালিক আমি নিজে। আপনারে খাওয়াই কে? বলে আমি নিজেই খাই। আপনারে বাসাই কে? বলে আমি নিজেই বাসি। আরে বেলাল ডাকতে বলে উমাইয়া গো, এই দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ। আল্লাহ কয়জন? একটু জোরে বলা যাবে না কয়জন? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক। আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। বেলালও বুঝতে পারছে আল্লাহর কোনো আওলাদ নাই, আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো আপনজন নাই। বেলাল ডাকতে কয় না না না, আমার রব্বে কারিম তিনি একমাত্র আমার রব, হায়াতের মালিক, রিজিকের মালিক, দৌলতের মালিক, সব কিছুর মালিক হলো রব্বে কারিম। জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, সারা কুল কায়নাত আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। সুতরাং আপনি আমি তো অন্যের মুখাপেক্ষী হয়ে গেছি, কিন্তু রব্বে কারিম কারোর মুখাপেক্ষী নাই। তিনি এক দ্বিতীয় নাই। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ শুই না লগো, ওমায়া বলে বেলাল রে কালেমা ছেড়ে দাও, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। এটা আদম নবীর কালেমা ছিল, এটা ঈসা নবীর কালেমা ছিল, ইব্রাহিম নবীর কালেমা ছিল, মুসা নবীর কালেমা ছিল। পৃথিবীর মধ্যে যত নবী আছে প্রত্যেকের একই কালেমা। আরে আদম নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। এইরকম এক একজন নবী সবারই তো লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত সবাই পড়েছে। যার যার নামের উপরে তার উম্মতের কালেমা শিক্ষা দিছে। আর সমস্ত নবীদের নবী আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন গো। যিনি হলো নবীদের নবী, আসমান জমিনের নবী,
যার কোনো তুলনা হয় না, যার কোনো প্রশংসা করে শেষ করা সম্ভব নয়। এই নবীর উম্মত হতে পেরে আমরা বড় ধন্য, জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান শোনে না, যে কথাগুলো আমি বলি তেলের কান্ডা লাগা শোনো। হযরত বেলালকে ডাকতে বলে, বেলাল, বেলাল রে ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। বেলাল বলে, ও মায়ের রে, কালেমা ছাড়তে রাজি নাই। জীবন যতক্ষণ পর্যন্ত আছে, এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার রূহ আছে, আমি বেলাল একটা সেকেন্ডের জন্য কালেমা ছাড়তে পারবো না। এই প্রেম আমি এমন ভাবে এই কালেমার প্রেমে পড়েছি, জীবন গেলেও চলে যা, কিন্তু কালেমা ছাড়তে পারবো না। কয় বেলাল রে, কালেমার অর্থ জানেনি? বলে না। কয় কালেমার অর্থ হলো, আপনি বলেন কালেমার অর্থ কি? বলে কালেমার অর্থ হলো আজ থেকে খানা বন্ধ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলাল ডাকতে কয়, হুজুর মায়া শোনো শোনো গো, যদি কালেমার অর্থ খানা বন্ধ হয়, দিলাম খানা ছেড়ে, লাগবে না খানা। খাবারের মালিক কে? আর তুজুরে বলেন খাওয়ানোর মালিক কে? পৃথিবীর কোন ব্যক্তিকেও খাওয়াইতে পারে না, আপনি কাউকে খাওয়াইতে পারেন না, কোন মাকলুকাতকে খাওয়াইতে পারে না। এ মুসলমান শোনো, পৃথিবীর কোন নবীগণ খাওয়াইতে পারে নাই, কোন অলিগণ খাওয়াইতে পারে নাই, কোন মানুষ পারে না। কারণ এই খাদ্য খাবারের মালিক, রিজিক দৌলতের মালিক হলো আমার আল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমি তোরে খাওয়াই না, তুই সবমাত্র ওসিলা, আল্লাহ খাওয়ায়, তোর মাধ্যমে আমারে খাওয়াইতেছে। জোরে কোন ঠিক? আমি তোর অন্নদাতা, তুই অন্নদাতা না, তুই আমাকে, আমার অন্নদাতা আমার মালিক, তোর মাধ্যমে আমার মালিক আমারে খাওয়াইতেছে। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বেলাল খানা বন্ধ করে দিছে। আরো জোরে জোরে স্পিড বেরিয়ে গেছে। বেলাল জিকির করে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন ইল্লাল্লাহ লা ইলাহা। এত সুন্দর কালেমা পড়া শুরু করেছে। বেলাল কান্দে রে, সারাদিন অনাহারে থাকে। রাত্র যখন গভীর হয়ে যায়, বেলালের চোখগুলো বেয়ে বেয়ে পানি পড়ে, দাড়িগুলো ভিজে যায়। ছোট্ট বেলাল শুধু কান্দার বলে, রব্বি কারীম, আমার ভরসা কেবল তুমি আল্লাহ, তুমি হায়াত মৌতের মালিক আল্লাহ। ডাকতে বলে, মালিক তুমি বলে দাও, আমি খানা ছেড়ে দিব নাকি ঈমান ছেড়ে দিব? কি যেন ডাকতে বলে, বেলাল রে, যদি তুমি খানা ছেড়ে দাও খানা পাবে, কিন্তু ঈমান ছেড়ে দিলে আল্লাহর জান্নাতে যাবে। বেলাল কালেমা ছাড়ে না। খাবার কয়েকদিন পরে খবর আসলো, উমাইয়া এবার ঘরের তলব পড়লেন। ডাকতে বলে, বেলাল তুমি কি কালেমা ছাড়ছনি? বলে না। বলে, বেলাল রে, কালেমার অর্থ জানোনি রে বেলাল? বেলাল বলে, আপনি তো বলছিলেন খানা বন্ধ, আজ কটা দিন হয়ে গেল খানা খাই না, আমি খানাও খাই না। কয়, বেলাল রে, কালেমার অর্থ শুনে নাও। কালেমার অর্থ হলো, অমুসলমান শুনে নাও, খানা বন্ধ, নির্যাতন, তোমার গায়ের উপরে নির্যাতন চালানো হবে। এই নির্যাতন যদি তুমি সহ্য করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা কালেমা ধরার কি কষ্ট, কালেমাটা পড়ার কি কষ্ট। বেলাল কয়, যত নির্যাতন আমারে
মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, কোনো দুঃখ নেই, তবু একটা সেকেন্ডের জন্য কালেমা ছাড়তাম না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল আদরনারে কান্দে, বেলালকে প্রহার শুরু হয়ে গেল। বেলালের পেটে খাবার নাই, বেলাল অনাহারে আছে কয়েকটা দিন। বেলাল কেমন মারা শুরু করলো, চাবুকের বাড়ি বেলালের গায়ের মধ্যে দেয়। বেলাল কান্দে, ডাকতে কয় রব্বে কারীম, হাজারো দুঃখ হাজারো কষ্ট আমি সহ্য করে নিব, শুধু তুমি আমার জবান থেকে কালেমা সরাইও না। বেলালকে মারতে মারতে উত্তপ্ত বালুর উপরে ফেলে রাখলো। ঘোড়ার তেজি ঘোড়ার পিছনে বান্ধে এক বেলালকে পুরো মরু প্রান্তরে ঘোরানো হল। বেলাল তবুও কালেমা ছাড়ে নাই। বেলালের গা দিয়ে রক্ত ছড়ে, বেলালের গায়ের গোশতগুলো কত কষ্টগুলো কষ্টের মধ্যে দাগ হয়ে যায়, কত রক্ত ঝরে গোশত গায়ের মধ্য দিয়ে। বেলাল শুধু কান্দে আর বলে, আল্লাহ, হাজারো যদি কষ্ট হয়, যেন কালেমা না ছাড়ি, যেন জবান থেকে কালেমা না চলে যায়। ও মায়া ডাকতে বলে, বেলালের আপনি পায়ের মধ্যে রশি বান্ধা, যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা না যায়, যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা দূর না হয়, ওর বুকের উপরে একখানা পাথর চাপাতে রাখো। বেলালের হাতে পায়ের মধ্যে রশি বাঁধা হলো, হাতে পায়ের মধ্যে রশি বাঁধিয়া বুকের উপরে একখানা পাথর রাখা হলো। বেলাল জমিনের মধ্যে শুধু কান্দে, আহাদ আহাদ আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না, জোরে জোরে চিল্লা বলা যাবে না। আল্লাহু আকবার। হযরত বেলাল চোখের পানিগুলো সেরে কান্দার বলে, কালে মার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। আরো যদি বলেন, কালে মার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। সবাই আসতে বলেন, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। একটু জোরে জোরে বলা যাবে না, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এ রহিম, এ রহমান, হায়াত মউতের মালিক তুমি। রে হায়াত মউতের মালিক তুমি,
বলো কালেমার মালাটা পড়ছি আমি যত পারো, আরো যদি বলেন যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো এই মানি না আর যে মানি না, আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। কত কষ্ট। হযরত বেলাল কিরকম রাখা হলো, খবর চলে গেল মায়া নির্যাতন করছে গাবসি গোলামকে। খবর পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। খবর যখন শুনতে পাইলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন বেলালের কাছে। এসে দেখে হাতে পায়ের মধ্যে রশি লাগানো। বেলাল কান্দে, দাঁত বলে কান্দে, এমনকি জিহ্বাটার মধ্যে প্যারাক লাগায় রাখছে, জবান দিয়া শুধু ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। আরে বেলালের এই দৃশ্য দেখে আবু বকর ধরে আগে তোমার বাড়িতে ডাকতে বলে, মারে তুমি জ্ঞানী মানুষ হইয়া হাবশী গোলামের হাতে পায়ে রশি দিয়া বেঁধে ফেলে রাখছো জমির মধ্যে, তোমার হুকুম মানে না, তোমার নেতা বলে মানে না, খোদা বলে মানে না। বলে হ, তাহলে যদি তোমার রাজ্যে যদি মারা যায় তুমি তো কলঙ্কিত হবে, তোমার রাজ্যে তারে মরতে দিও না। ওমর কয় ঠিকই তো বলছো, কথাটা তো খারাপ না, যে আমার কমান্ড মানে না, আমার হুকুম মানে না, তাহলে আমার রাজ্যে মরতে দিব না। দেখতে কয় আমার রাখালেরা, আমার কর্মচারীরা সব তাড়াতাড়ি বিড়ালরে দূরে ফেলে দে। হযরত আবু বকর বলে, ভাই মুসলমান মায়া শোনো, দূরে ফেলা লাগবে না, তুমি একটা কাজ করো, আমি যাইতেছিলাম ব্যবসার কাজে বাইরে, এখন আমি দেশে যাব ফিরে, যদি তুমি তোমার বেলালকে আমার দিয়া দাও আমি নিয়ে যাব দেশের বাড়িতে। বলে বেলাল তো নিশ্চিত মারা যাবে, যে আঘাত করা হয়েছে। বলে বেলাল যদি মারা যায় তাহলে কোনো দাবি দেওয়া নাই। বলে যাও নিয়ে কয় নেব, তবে তোমার শ্রম নেও, তুমি দাদে কিনেছিলে সেই টাকাগুলো নাও। কিছু দিনার দিয়ে দিলেন, দিনার গুলো নিয়ে বেলালকে বিক্রি করে দিলেন আবু বকরের হাতে। আবু বকর দৌড়ে আসিয়া সিদ্দিক আকবর আসিয়া বেলালের হাত পায়ে রশি দিছে খুইলা, আরে পাথরটা যখন বুকের উপর থেকে সারা দিতে গো, বেলাল একটা আওয়াজ দিলে একটু জোরে শ্বাস নিঃশ্বাস নিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু। বেলালকে বুকের মধ্যে নিয়ে সিদ্দিক আকবর দেখে বেলালের ক্ষত বিক্ষত দেহ খানা। আল্লাহ নবীর আবু বকর কাঁদতে বলে, বেলাল তুমি কি নবীর দেখছো? আরে আমি আমার নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। বেলাল তুমি কি আমার নবীর দেখছো? বেলাল বলে না। তবে এত পাগল কেন রে বেলাল? বলে আমি কেন পাগল? সারা পৃথিবী যিনি বানাইছে তার জন্য আমি পাগল, আর এই যিনি বানাইলেন তারে পাওয়ার ঠিকানা হলো নূরের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালকে কষ্ট করে নিয়ে গেলেন গাড়ি করে, রাসূলুল্লাহ দরবারে নিয়ে গেলেন।
নবীজির দরবারে নিয়ে যায় বেলালকে খাড়া করলেন। নবীজি কামরার ভিতর থেকে বাইরে আসলেন। আমার নবীরে যায় বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বলেন, নবী গো, এমন একজন আসে আপনার কদমের মধ্যে আসছে, যিনি আপনাকে পাওয়ার জন্য খানা ছেড়ে দিছে, জীবনের মায়া ছেড়ে দিছে। এমন একজন আশিককে আমি আপনার কদমের মধ্যে হাজির করেছি। নবী বলে, নিয়ে আসো আমার কদমের মধ্যে। ওরে রাসূলের কাম যখন গেছে, বেলাল নবীর কদমের মধ্যে পড়ে গেছে। রহমতের নবী হাত দিয়ে বিলালের বুকের মধ্যে টান দিয়ে নিচে ধরে বলে, আল্লাহু আকবার। রহমতের নবী যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি বুকের ভিতরে টান দিয়ে নিছে, রাসূল হাতের দিকে তাকায় দেখে, গায়ের মধ্যে তাকিয়ে দেখে গায়েটা ভরা রক্ত, চামড়াগুলো যার সোলা, কোন সমস্ত দেহের মধ্য থেকে রক্ত ঝরে। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, ও বেলাল, তোকে ক্ষত বিক্ষত করেছে, তুমি কেন কালেমা ছেড়ে দিলে না? বেলাল বলে, নবী গো, পৃথিবীর সব ছাড়তে পারি আমি, এই জীবনের পরোয়া করি না, তবু এই মধুর কালেমা জীবন গেলেও ছাড়তাম না। রাসূলুল্লাহ কদমের মধ্যে জায়গা করে দিলেন বেলালকে। বেলালের জায়গা হয়ে গেল, নবীর কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল। নবীজি পড়েন, বেলাল পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। নবীজি কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী কালেমা পড়ায় দেওয়ার পর নবীজিরে ডাকতে পারে, নবী গো, জীবনে আমার আর কোনো দুঃখ নাই, জীবনে আর কোনো কষ্ট নাই গো নবী, আপনার কদম মোবারক আমি বেলাল যখন শুয়েছি, আপনার কদমের মধ্যে যখন আমি এসেছি নবী, নবী গো, আমি বেলালের জীবনের সব আঘাত আমি বলে গেছি। নবী বলে, বেলাল আজ থেকে আমি নবী আমার কদমের মধ্যে তুলে জায়গা করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজিকে জায়গা করে দিলেন, নবীজি জায়গা করে দিলেন বেলালের। নবীজির কদমে থেকে বেলাল সুস্থ হয়ে গেল। নবীজি বলে, বেলাল রে, আমার কাছে থাকবি, সদা সর্বদাই থাকবি। একটা কথা আমার মনে পড়ে গেল, আমার দেশে এক বক্তা নাকি দেখলাম কদিন আগে শুরু করেছে, আমি নাম বলতে চাই না, গীবত করতে চাই না, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নামাজ ব্যতীত কোন সময় ওযু করতো না। আরে বুখার দলে না সব আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার রব্বুল আলামিন আমার নবীর দিদার দিলেন, ওই জান্নাতের মধ্যে যখন গেলেন, নবীজি দেখতে গেলেন, আরশ মহল্লায় গেলেন, আমি আমার নবীজি দেখতে পারেন বেলালকে। বেলালের পায়ের শব্দ শুনে তাকায় দেখে বেলাল, বেলালকে দেখলেন। এই ফিরে এসে যখন নবীজি জিগাইলেন, বেলাল তুমি দুনিয়ার মধ্যে এমন কি আমল করো বলো? বলো, হুজুর আমি এমন কোন আমল করি না, একটা আমল করি, যখন আমার ওযু ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমি ওযু করে নিয়ে আমি কখনো অপবিত্র থাকি না। আরে নবীর সাহাবীরা যদি অপবিত্র না থাকে
আর ওই বুকা সইতে মার কামড় নবী বলল যে নবী নাকি বাথরুমে এসে সাথে হাত পা ধুয়ে খাওয়া শুরু করে ওযু করে নাই। আরে এমন পড়া কপাইল্লা বক্তা বাংলার জমিনে যদি হয় গোটা জাতির ঈমান শেষ হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, দেবের কান্ডা লাগা শোনো। যে কথাগুলো বলি হযরত বেলালের জায়গা হয়ে গেল। হঠাৎ করে একদিন হুতবা সাইবা আবু জাহল আবু সুফিয়ান নবীর কদমের মধ্যে আসলেন। নবীজি দাওয়াত দিলেন, দাওয়াত পেয়ে এই সমস্ত নেতারা আসলেন। নেতারা এসে দেখে রাসূলুল্লাহর পাশে হযরত বেলাল বসে আছে। কার পাশে? নবীজির পাশে বেলাল বসে আছে। হুতবা সাইবা আবু জাহল আবু সুফিয়ান ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় আপনার কাছে আসতে, মন তো চায় আপনার কালেমা শুনতে, মন তো চায় কালেমা পড়তে, কিন্তু যার কদমে বেলালের মতো হাবশী গোলাম, ওই বেলালের মতো হাবশী গোলাম যার কদমের মধ্যে জায়গা, এই জায়গার মধ্যে যদি আমরা আসি তাহলে আমাদের মর্যাদা কই যায়? কত বড় অহংকার বাবা, কত বড় অহংকার, কত বড় অহমিকা। বলে হুজুর, মন তো চায় আপনার কদমে আসতে, কারণ যে কদমের মধ্যে বেলালের মতো হাবশী গোলাম থাকে, এই কদমে আমাদের ইজ্জত চলে আসতে পারি না। আমার নবী ডাকতে কয়, বেলাল রে আয়, বেলাল এদিকে আয়। বেলাল নবীর কাছে গেলেন, বলে, বেলাল রে আগামীকাল একটা দিন আসবি না? আগামীকাল হুতবা সাইবা আবু জাহল আবু সুফিয়ান আসবে, ওরা কালেমা পড়ে নিবে। কালেমা পড়ে গেলে নিলে কতই না উত্তম হবে ইসলামের জন্য। বেলাল বলে, নবী গো, আমি আপনার কদম ছাড়া একটা মিনিট আমি বাঁচতে পারবো না। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, শুধু একটা দিন আসবি না? আরবের বড় বড় নেতারা যদি কালেমা পড়ে না, ইসলামের জন্য কতই না মঙ্গল হবে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বেলাল ডাকতে বলে, নবী গো, আমাকে আপনি একটা মিনিট সরতে বলবেন না? পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, আপনার কদম মুবারক ছাড়লে আমি বাঁচব না গো নবী। ও মায়ের যতগুলো আঘাত আমার কলিজার মধ্যে দিয়েছিল নবী গো, উমায়ের ওই বাচ্চা বুকের বাড়ি, উমায়ের ওই নির্যাতন নবী গো, আপনার কদমের মধ্যে সে সব আমি ভুলে গেছি নবী গো। আমি আপনার কদম ছাড়া একটা মিনিট থাকতে পারবো না। আমার নবী বলে, শুধু একটা দিন, আগামী দিন থাকবি না, পরের দিন তো আবার আসবি। বেলাল কাঁদতে কাঁদতে বাইরে হয়ে যায়। ডাকতে বলে, রব্বে কারীম, মানুষের হাতে যদি হায়াত থাকতো, দুনিয়ার মানুষগুলো আমার হায়াত দিত না, কারণ ধনীরা হায়াত গুলো কিনে কিনে বাস্তা ভরে রাখতো। আপনার গ্রামে যত ধনী আছে দেখবেন বাবারা, এই গরিব মানুষ না খেয়ে মরে, ধনীদের গোডাউন ভরা চাউল, গোডাউন ভরা ধান, গোডাউন ভরা মালামাল কিনে রাখছে। আমরা গরিব মানুষগুলো অসহায় হয়ে গেছি তাদের কাছে। এই রকম যদি হায়াত কিনা বেচা হতো, আমার দেশের ধনী এমপি মন্ত্রীরা মারবার জন্য বস্তা বস্তা হায়াত কিনে রাখতো। জোরে বলেন ঠিক কিনা? হযরত বেলাল বলে, আল্লাহ, তোমার হাতে যদি হায়াত না থাকতো, দুনিয়ার মানুষ আমার হায়াত দিত না। আমি হাবশী গোলাম। আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি মানুষের হাতে যদি মাবুদ ঈমান থাকতো, কোন মানুষ আমার ঈমান দিত না, কারণ হাবশী গোলাম, আমার মতো নিগ্ন হাবশী গোলাম কেউ কি ঈমান দিত না। আল্লাহ, ঈমান আপনার হাতে মিলে আমি বেলাল ঈমান পেয়েছি। আল্লাহ, আমি যে রাসূলের কদম ছাড়া বাঁচতে পারি না, আমি যে রাসূলুল্লাহর কদম ছাড়া বাঁচবো না। আল্লাহ, আমি বেলাল কোথায় যাই, কি করি,
কি করবো আমি কিছু বুঝি না। তুমি বলে দাও, আমি বেলাল তো সহ্য করতে পারি না, কারণ দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, রাসূলুল্লাহর কদম মোবারক আমি ছাড়তে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে প্রেম করিয়া বইলা না বেঈমানে রাইখো মনে, রে প্রেম করিয়া হইলা না জীবনে, তোমরা প্রেম করিয়া রাইখো মনে, আর প্রেম করিয়া হইলা না জীবনে। বেলাল ছিল নবীর ভক্ত, আযান দিতাম পঞ্চয় তো গো, ওরে জানেতে মিলতো নবীর শানে, হায় হায় আযানেতে মিলতো নবীর শানে, রাইখো মনে প্রেম করিয়া হইল না জীবনে, তোমরা প্রেম করিয়া রাইখো মনে, আর প্রেম করিয়া হইল। ওয়াসকরণী পাগল ছিল, বুতির দাঁত ভাঙ্গিয়া দিল গো, আর নবীজিকে না দেখল নয়নে, হায় হায় নবীজিকে না দেখল তু নয়নে, রাইখো মনে, আর প্রেম করিয়া হইল না জীবনে, তোমরা প্রেম করিয়া বলে রাইখো মনে, আর প্রেম করিয়া হইল না জীবনে। এ দুনিয়ার মুসলমান দেবের কান্ডা লাগা সরগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল দৌড়ে আজা, আমার খুতবা লাগবো না, সাইবা লাগবো না, আমার আবু জেহেল লাগবো না, আবু সুফিয়ান লাগবো না, আমার বেলালের চোখের পানি আমি রব্বি করিমের কাছে অনেক দামি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, নবী গো, ও মায়ের নবী, একটু বেলালের দিকে লক্ষ্য করেন। নবী কয়, জিবরিল কি বলতে চাও বলো হুজুর? বেলাল একটু দেরি যদি করেন, বেলাল হার্ট ফেল করে মারা যাবে, কারণ আপনি বিহনে বেলাল বড় এতিম। নবী গো, আমার নবী বলেন কি বলতে চাও? জিবরিল বলে, রব্বে কারীম বলেছে আর তার আল্লাহর হকবা লাগবো না, সাইবা লাগবো না, আবু সুফিয়ান আবু জেহেল লাগবো না, বেলালের চোখের পানি রব্বে কারীম সহ্য করতে পারে না। আমার হাবিব জন বেলালকে ডাক দিয়ে নিয়ে আসে। নবী দৌড়ে চলে গেলেন বেলালের কাছে। নবী ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল। বেলালের কানে যখন রাসূলুল্লাহর ডাকটা যায় শুনলেন, বেলাল আর হাওমা করে কেঁদে দিলেন। যদি সন্তান যখন আপনি মারবেন, সন্তানকে যখন গালাগালি করবেন, রাগ করবেন, আবার পরবর্তী সময় সন্তানকে ডাক দিবেন, দেখবেন সন্তানের অভিমান বেড়ে যায়, সন্তানের মান অভিমান বেড়ে যায়, জোরে জোরে ফোঁপায় ফোঁপায় কান্না শুরু করে। বেলাল হাওমাও করে কান্দে। নবী কয়, বেলাল রে আয় আয়, আর কান্দিস না, আমার কাছে আয়। বলে, নবী গো, পৃথিবীর মধ্যে যদি হায়াত মানুষের হাতে থাকতো, আমি বেলাল রেখেও হায়াত দিত না। পৃথিবীর মধ্যে মানুষের হাতে যদি ঈমান থাকতো, কেউ আমার ঈমান দিত না। নবী, আমি গরিব, আমি হাবশী গোলাম, আমার মতো গোলাম রে আমার রব্বে কারীম হায়াত মৌ সব দিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল আয়, বেলাল আয় রে আয়। আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম রে বেলাল,
যতদিন পর্যন্ত তোর মন চায় আমি নবীর কদমের মধ্যে থাকবি, একটা মিনিট আর কোথাও যা লাগবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব্বে কারীমের কাছে চোখের পানির বড় দাম, নবীর আশিকদের বড় দাম। এখানে আপনারা বুঝতে পারবেন না এত আশিক হওয়া বড় কঠিন। এই নবীর আশিকদের বড় দাম আল্লাহর দরবারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসতে অত্যন্ত খুশি হয়। ও মুসলমান শুনে না, আজকে যারা আমার নবীর উপরে, যারা আমার নবীর সঙ্গে লাঞ্ছনা করেন, আমার নবীর কষ্ট দেন, আমার নবীর সঙ্গে বিদ্রোহী করেন, আমার নবীর কটাক্ষ করে গালি দেন, আমি মনে করি বাবা আমার রব্বে কারীমের রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে জায়গা হয়ে গেল। সপ্তাহ চলে যায়, মাস চলে যায়। হঠাৎ একদিন বিলাল সকালবেলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি একটা স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন দেখেছি নবী গো। নবী বলেন, বেলাল রে, কি স্বপ্ন দেখেছো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাত্রে যখন ঘুমাইছিলাম এই ঘুমের ঘরে বারবার স্বপ্নে দেখলাম। নবী কয়, কি স্বপ্নে দেখছো বলো? বেলাল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? নবী কয়, বেলাল রে, গুলো পানিতে আমার জিবরিল আমি অনেক আগেই শোনাইছি। বেলাল বলে, নবী গো, আমি খাস কামরার মধ্যে ছিলাম, কামরার ভিতর থেকে আওয়াজগুলো আমি শুনেছি। কে যেন আমার বলে, বেলাল এই বাণীগুলো মুখস্থ করো। নবী একদিন নয়, দুদিন নয়, একটা সপ্তাহ পরে নবীজির কাছে কদমের মধ্যে বেলাল ডাকতে বলে, নবী গো, আমি প্রতিদিন একটা করে বাণী যেন কে আমারে শোনায়া দিচ্ছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ বলেন, বেলাল তুমি কি বাণীগুলো আমারে বলো। বেলাল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো আযান দেওয়ার সময় নেই বাবারা আমার। হযরত বেলাল পুরো আযানটা রাসূলকে শোনালেন। নবী ডাকতে বলে, বেলাল রে, এই বাণীগুলো রব্বে কারীম আমারে শিখাইছে জিবরিল আমিন দিয়া। রে বেলাল, তোরে কি শোনাইলো? তুই এই বাণীগুলো কই পাইলি রে বেলাল? বেলাল বলে, নবী গো, যখন আমি পাশের কামরার মধ্যে শুয়ে থাকি গো নবী, কে যেন আমার এই রাতের অন্ধকারে ডাকতে বলে, বেলাল এই বাণীগুলো মুখস্থ করে রে বেলাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাণীগুলো কে যেন আমার মুখস্থ করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি প্রেম শুরু হয়ে গেল। নবী ডাকতে বলে, বেলাল রে, পুরো বাণীগুলো তুমি আমার শোনাইয়া। বেলাল বাণীগুলো শোনানোর পর নবী ডাকতে বলে, আমার সাহাবীরা, তোমরা কি কোথায় আছো রে সাহাবীরা? সাহাবীরা আসতে লাগলেন, বলে, শোনো শোনো, আমার বেলাল যেন কি শোনাইতে চাই তোমাদের। কি সবাই বলে, হুজুর বেলাল কি আর বলবো, হাফসি গোলাম, নিগ্রো হাফসি গোলাম। আপনারাই পেয়ে পেয়ে বড় কদর পায়া বড় একটা ভাব ভিতরে এসে গেছে। নবী গো,
বেলালের ভিতরে কেন যেন একটা ভাব অন্যরকম। নবী কয় না না, তোমরা শোনো, আমার বেলালের ভিতরে কোনো অহংকার নাই, কোনো ভাব নাই। আমার বেলাল যেন কি বাণী মুখস্থ করেছে, এই বাণীগুলো তোমাদের শোনাইতে চায়। সাহাবীরা সব হাজির হয়ে গেলেন। নবী ডাকতে বলে, যে বাণীগুলো তুমি মুখস্থ করেছ বেলাল, এই বাণীগুলো সাহাবীদের সামনে তুমি বলে দাও। বেলাল বলে, নবী বলবো নি। বলে, হুজুর আমি বলবো নি। আমার নবীর হুকুম পাইলেন। বেলাল যখন হুকুম পেয়ে গেলেন, বেলাল সঙ্গে সঙ্গে সাহাবীদের সামনে দাঁড়াইয়া আরে মধুর সুরে আযান শুরু করেছে। এখনো যারা মক্কা মদিনায় গেছেন গো বাবা, আমার বেলালের মসজিদে আযানটা চলে গো। যে আযান শুনলে পৃথিবীর সব মানুষগুলো থমকে দাঁড়ায় যায়। অনেক মুসলিমেরা বেলালের আযান শোনার জন্য পাগল হয়ে ছুটে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নবী কয়, বেলাল চালিয়ে দাও। বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمد رسول الله। এখনো যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, বেলালের মসজিদের আযান এমন করুণ সুর যা শুনলে হৃদয় কেঁদে ওঠে। আর আমাদের দেশে আযান আযান ডিজিটাল আযান যেটা বলে আল্লাহ নবী ডাকতে বলে, বেলাল তেরে আযান দে। তার মধুর কণ্ঠের ভিতরে এত মায়াবী আযানের ধ্বনি রে। আমি নবী হুকুম দিলাম, তুমি বলো। সাহাবীরা কৌজুরি বাণী কে শোনাইল? বাণীগুলো কি শুনাইল? নবী ডাকতে কয়, বেলাল আমি ঘোষণা করে দিলাম, আজ থেকে আমার মসজিদের মুয়াজ্জিন হিসেবে আমি বেলালের নামটা লিখে দিলাম।